বসার ঘরটা না গোলাপি হবে। তোমার সেই শাড়িটার মতো, আর ছোট্ট সবুজ একটা স্টাডি ডাইনিং স্পেসটা তুমি বলো। বিস্কিট রঙের। দুইটা ছিল, আমি আর নোবেল ছিলাম, পল্লব ফয়সাল ছিল, কিন্তু আলোচিত হলো আমি আর নোবেল। নোবেল হচ্ছে কমপ্লিটলি র্যাম্প থেকে গেছে, ও ফ্যাশন মডেল, ইজ দ্য পারফেক্ট মডেল, আর আমি গেছি থিয়েটার থেকে। সো আমার যে কাজগুলো ছিল সেগুলোতে কখনোই শুধুমাত্র চৈতি ছাড়া একজনের সঙ্গে, একজন পার্টনারের সঙ্গে আমার দুটো কাজ করা হয়নি। চৈতি আপুর সাথে যেটা করেছেন, ঘরটা যদি নীল হয়, ওটা তিনটা ছিল, 1 2 3 তিনটা পার্ট ছিল সিকুয়েলে। আর অন্যান্য যেগুলো ছিল এটাতে কিন্তু একজনের সাথে আমার রিপিট হয়নি। জয়ার সঙ্গে কাজ করেছি যেটা স্টিলে, তারপরে ফিমার সঙ্গে কাজ করেছি। সো আমার হচ্ছে 68টা বিজ্ঞাপন, 68টা বিজ্ঞাপনের মধ্যে মিনিমাম 50 জন আমার অপোজিটে ছিল। নোবেল ও যদি 50টা বিজ্ঞাপন করে থাকে সবগুলো মোয়ের সাথে ছিল, সো ওরা জুটি ছিল। আমার জুটি হওয়ার স্কোপ হয়নি, কারণটা হচ্ছে যে আমি গ্ল্যামার বেসড কাজের চাইতে আমি দেখেন আমার সবগুলোতে কিন্তু ডায়লগ ছিল। ভিসা কন্ট্রাক্টটা পেয়ে গেলাম, একটা স্বপ্ন পূরণ হলো, বা অন্যান্য যে বিজ্ঞাপনগুলো সবগুলো কিন্তু আমার ডায়লগ ছিল, মিউজিক্যাল বা ডান্সিং অ্যাড কিন্তু আমার না। তো এটা খুব টাফ, এটা অ্যাক্টিং বেসড। যেহেতু আমি অ্যাক্টিং থেকে গেছি, চায়ের একটা রিয়ার সাথে ওটা আমি বানিয়ে নিয়ে এসেছিলাম ইয়ে থেকে, বোম্বে থেকে। চমৎকার চমৎকার। তো এখন হচ্ছে ওইটাই কথা, দিস ইজ আমি কাজ করেছি কেন। আমি তো অনেক কম টাকা নিয়ে কাজ করেছি, মানে লাইক যে কাজটা ভালো লেগেছে ও বলেছে যে আমার কাছে বাজেট নাই বা এটা সোশ্যাল অ্যাওয়ারনেস, সেটা আমি করেছি। কিন্তু আমি আবার হাইয়েস্ট পেড ছিলাম, আমি সময় এমন টাকা নিতাম যেটা আমার আশেপাশের লোকজন এটা চাইতেই সাহস পেত না। তাহলে কেন নিতাম আপনি যদি জিজ্ঞেস করেন, টাকাটার জন্য নো। রেমুনারেশনটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে দেখেছি যে যার কাছে রেমুনারেশনটা প্রপার দিতে পারে বা দিতে চায়, ও আসলে আমাকে গুরুত্ব দিচ্ছে এবং ও অত যত্ন নিয়ে বানাবে, জিনিসটা ভালো হবে। আমি যদি 3 জনের নাম মেনশন করতে যাই যাদের সাথে আপনি টিভিসি করেছেন, চৈতি আপু, রিয়া আপু, অপি করিম আপু, এই 3 জনের মধ্যে কার সাথে কাজ করতে আপনার বেশ ভালো লেগেছে? চৈতি এই কারণে যে চৈতি হচ্ছে আমার চেয়ে অনেক ছোট। চৈতি হচ্ছে মোয়ের ছোট বোন। এই চৈতি যখন পুচকে ছিল তখন আমি মোয়ের বাসায় গিয়ে ওকে কোলে নিয়েছি। সো শি ইজ মানে, আর ও মানুষটাই অনেক ভালো, অনেক নলেজেবল, শি ইজ এ টিচার। কিন্তু যদি এমনভাবে শিমুল ভাইয়া বলে ডাকে না, মনে হয় যে একেবারে আমার মায়ের পেটেই হয়েছে। সো এই যে কেমিস্ট্রিটা, এই কেমিস্ট্রিটা কাজ করেছে ওখানে। আর তখন আবার চৈতি গেল সেকেন্ডটা করতে গিয়ে ওর প্রেম করলো, মানে আমি আবার বড় হিসেবে তাকে হেল্প করেছি। সো কেমিস্ট্রিটা প্রয়োজন, এনভায়রনমেন্টটা খুব জরুরি। আমি যেখানে অ্যাক্টিং করছি না, খুব জরুরি। গরম লাগলে যেমন আপনি ঘেমে যাবেন, আপনাকে দেখতে খারাপ লাগবে, তা আপনার কস্টিউমটা যদি দেখা গেল যে প্রপার আসলো না, তখন আপনার কিন্তু ক্যারেক্টার থেকে আপনি ছুটে যাবেন। মানে আমি যাই না, অনেকেই ছুটে যায় না, আমি দুর্বল আর্টিস্ট, আমি আসলে অত মেধাবী না, আমি একটু ইমোশনাল। সো আমার যদি কস্টিউমটা ঠিকঠাক না হয় না, আমি অ্যাক্টিং করতে পারি না, আমি খুবই আনইজি লাগে। মানে কোনো একটা কিছু ঝামেলা হলো, মেকআপে আমার মোচ খুলে গেল বা মোচটা ভালো হয়নি, লাগিয়েছে, হয় না। সো আমি চাই কি আমি না খেয়ে থাকি, আমি শুটিংয়ে শুধু চা খাই, খেলে ভারী লাগে, তারপরে ঘুম লাগে, চেহারাটা বোঝা যায়। আমি চাই ভাই আমার এগুলিতে আমাকে তুমি কস্টিউমটা ঠিকঠাক মতো দাও, মেকআপটা ঠিকঠাক মতো করে দাও, কারণ এগুলো ছাড়া আমি অসহায়।